এই ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ইংরেজি লেসন 8 এর গল্পটি রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন। সেই গল্পটি বিস্তারিত সম্পূর্ণ বাংলায় অনুবাদ করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাকে এখনও পর্যন্ত ফলো করনি তারা আমার পেজটিকে ফলো করুন এবং লাইক করুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। প্রাচীন রোমান সভ্যতার একটি পৌরাণিক গল্প হলো প্রসারপাইন এবং প্লুটোর কাহিনী। এই ধরনের আরও যে ধরনের গল্পগুলো হয় সেগুলোকে আমরা গ্রিক পৌরাণিক কাহিনীও বলতে পারি। সাধারণত এই ধরনের গল্পগুলো একটি জেনারেশন থেকে অন্য জেনারেশন পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এই ধরনের গল্পগুলো বর্ণনা করে কোনো না কোনো প্রকৃতি এবং প্রকৃতির রহস্যকে নিয়ে। তো দেরি না করে চলো গল্প শুরু করা যাক। প্রথমে বলেছে, লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। দীর্ঘদিন আগে সিসিলির একটা সুন্দর দ্বীপে সেরেস নামে একটি দেবী থাকতেন। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য, চারাগাছ, উদ্ভিদ এবং গাছেদের দেবী। সো অন হার ডিপেন্ডেড দ্য ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই তার উপরে পৃথিবীর এই যে সমগ্র পৃথিবী রয়েছে, সমগ্র পৃথিবীর মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য তার উপরই নির্ভরশীল ছিল। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরেসের একটা সুন্দর মেয়ে ছিল, তার নাম ছিল প্রসারপাইন। হোম শি লাভড মোর দেন হার লাইফ, যাকে সেরেস তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল দ্য গার্লস। প্রসারপাইন ছিলেন উজ্জ্বলতম এবং সবথেকে সুন্দর একজন মেয়ে তার সমস্ত মেয়েদের মধ্যে। হার চিক্স, তার গাল দুটো ছিল রোজি, গোলাপি অ্যান্ড বিউটিফুল, এবং এতটাই সুন্দর, লাইক দ্য অ্যাপেল ব্লুজমস ইন স্প্রিং, এতটাই গোলাপি এবং এতটাই সুন্দর যেন স্প্রিং অর্থাৎ বসন্তকালের আপেলের ফুল যেমন ফোটে ততটাই কিন্তু গোলাপি এবং সুন্দর ছিল তার গাল দুটি। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। Her long golden curls were as bright as the sunlight in springtime. অর্থাৎ কি, তার যে লম্বা কোকড়ানো চুলগুলো রয়েছে সেগুলো এতটাই উজ্জ্বল ছিল যতটা বসন্তকালের সূর্যের আলো যতটা উজ্জ্বল হয় ততটাই। All the radiant loveliness of the springtime seemed to have taken the form of this fair maiden. অর্থাৎ কি, বসন্তকালের সমস্ত সৌন্দর্যের যে ঔজ্জ্বলতা সেগুলো এই মেয়েটির রূপ নিয়েছে। এভরিবডি সিমড শি ইজ দ্য স্প্রিং। প্রত্যেকেই বলতো যে সেই হলো বসন্তকাল, অর্থাৎ প্রসারপাইন হলো বসন্তকাল। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রসারপাইন তার মাকে মাঠে কাজে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্প্যানিয়ন্স, তার যে কম বয়সী সঙ্গীরা রয়েছে বা তাদের যে যুবতী সঙ্গীরা রয়েছে তাদের সঙ্গে শি ডান্সড অ্যান্ড স্যাং। সে কী করতো? সে নাচতো এবং গাইতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন তারা ফুল সংগ্রহ করতো, অর্থাৎ যখন প্রসারপাইন ফুল সংগ্রহ করতো তখন তার যে ইয়ং কম্প্যানিয়ন্সরা রয়েছে সঙ্গীরা তাদের সঙ্গে সে নৃত্য করত এবং তাদের সঙ্গে গাইতো। ফার ডাউন দি আর্থ, ফার ডাউন দি আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। অর্থাৎ পৃথিবী থেকে অনেক নিচে কৃষ্ণকায় প্লুটো বসবাস করতো, অর্থাৎ যে দেখতে প্রচণ্ড কালো ছিল কৃষ্ণকায় প্লুটো বসবাস করত। প্লুটো ছিল দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ প্লুটো ছিলেন মৃতদের রাজ্যের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। সে প্রায়শই কিছু দেবীদেরকে জিজ্ঞেস করতেন
তার সঙ্গে এসে থাকতে, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতদের মাঝে থাকার ইচ্ছে প্রকাশ করেনি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুবই একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু দ্য আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। চ্যারিয়ট বলতে গেলে এটা হচ্ছে ঘোড়ারা যে গাড়ি চালায়, মানে ঘোড়াদের দ্বারা চালিত যে গাড়ি তাকে চ্যারিয়ট বলা হয়। তো একদিন কি করলো, প্লুটো পৃথিবীতে আসলেন এবং তিনি তার যে চ্যারিয়ট রথ, তিনি রথ চালিয়ে যাচ্ছিলেন। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। ঝোপের পিছনে তিনি শুনলেন একটা কিছু কণ্ঠস্বর এবং কিছু অট্টহাস্য বা হাসি। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কৌতূহলী হয়ে পড়লেন। হি স্টেপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস। সে তার রথটি থামিয়ে দিলেন এবং হেঁটে সেই ঝোপের দিকে গেলেন। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স। সেখানে তিনি দেখলেন যে প্রসারপাইন হাসছে এবং খেলছে কার সঙ্গে, উইথ হার কম্প্যানিয়ন্স, তার সঙ্গীদের সঙ্গে। হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। আর তার সঙ্গীরা কি করেছিল, প্রসারপাইনের চারিপাশে বা চারিদিকে একটা বৃত্ত তৈরি করে দিয়েছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। প্লুটো এই সুন্দরী কুমারীর যে দৃশ্যটি, সেই দৃশ্যটি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে দেখলেন এবং ভাবলেন, আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই তাকে আমার রানী করতে হবে। হার ব্রাইট ফেস, তার যে সুন্দর মুখ, উইল মেক মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এমনকি তার সুন্দর যে মুখটি রয়েছে সেই মুখটি আমার অন্ধকার এই রাজ্যটাকে আরও উজ্জ্বল এবং বিউটিফুল অর্থাৎ সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু তিনি জানতেন যে এই যে কুইন, এই যে রানী, তাকে রানী বানানো অর্থহীন ছাড়া কোনো ব্যাপারে অন্য কোনো কিছুই নয়। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। তাই তিনি কি করলেন, তার সার্কেলটার ভেতরে অর্থাৎ বৃত্তটির ভেতরে পা বাড়ালেন এবং ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তার রথে করে তুলে নিয়ে গেলেন। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন, আর তখন প্রসারপাইনের যে কম্প্যানিয়ন্স সঙ্গীরা ছিল, ওয়ার ফ্রাইটেন্ড, তারা সবাই ভয় পেয়ে গেলেন, অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এবং তারা বিভিন্ন দিকে পালিয়ে গেলেন। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো প্রস্থান করলো এই বন্দি মেয়েটিকে নিয়ে, তার রথে করে নিয়ে তিনি এখান থেকে প্রস্থান করলেন অর্থাৎ চলে গেলেন। হি ড্রভ ভেরি ফাস্ট, তিনি খুব দ্রুত রথ চালিয়ে গেলেন। হি ওয়াজ অ্যাফ্রেইড দ্যাট, কারণ তিনি ভয় পাচ্ছিলেন এই বিষয়ে যে প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, অর্থাৎ কি প্রসারপাইনের মা সেরেস হয়তো সেখানে খুব শীঘ্রই পৌঁছে যাবে তার মেয়েকে খুঁজতে খুঁজতে। এরপর বলেছে আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, মানে কিছুক্ষণ পরে প্লুটো একটা নদীর তীরে আসলেন। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, অর্থাৎ কি এই নদীটা ছিল কানায় কানায় পরিপূর্ণ এবং এই কারণে তিনি কিন্তু অর্থাৎ কি রথ চালিয়ে যেতে পারছিলেন না জলের মধ্য দিয়ে। টু গো ইন আদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, অন্য দিকে যাওয়ার অর্থ সময় নষ্ট। সো উইথ হিজ স্কেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই তার যে স্টাফ ছিল অর্থাৎ প্লুটোর যে স্টাফ, তাকে নিয়ে সেখানেই সেই জমিতে বা সেই মাটিতেই তিনি আটকে পড়লেন। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, অর্থাৎ সেই মাটি সঙ্গে সঙ্গে সেখানে ফাঁকা হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাংড ইন্টু দ্য ডার্কনেস বিলো, এবং সমস্ত কিছুই নিচে নিমজ্জিত হয়ে গেল। অর্থাৎ কোনগুলো নিচে নিমজ্জিত হয়ে গেল,
চ্যারিয়ট তার রথ, ঘোড়াগুলি এবং অল এবং তারা সবাই প্লাঙ্কড ইন্টু দ্য ডার্কনেস বিলো, অর্থাৎ নিচে চলে গেল, মাটির নিচে চলে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই তার মাথার উপর থেকে মাটি সরে যেতে লাগলো, প্রসারপাইন সিজড হার গার্ডেল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার, তখন প্রসারপাইন তার যে গার্ডেল অর্থাৎ যে কোমর বন্ধনীটা ছিল সেটাকে তিনি সমুদ্রে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সে এটা ভাবলো যে এই যে গার্ডেলটা কোমর বন্ধনীটা সেটা সেরেসের কাছে পৌঁছবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা তার যে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবে এইভাবে। এরপরে আমি খুব শীঘ্রই দ্বিতীয় অর্থাৎ ইউনিট 2 নিয়ে আসবো, এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।